আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে 1 কাপ ময়দা নিলাম, খাজা বানাবো। 1 কাপ নিলাম খাজা বানাবার জন্য। 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। আমি এটাকে হাত দিয়ে মাখাইয়ে নেব। মাখানোটা হয়ে গেছে। এই যে হাতে মুঠোরি যখন একদম মুঠি হয়ে যায়, আবার দিলে এরকম ঝরঝরা হয়ে যায়। একদম পারফেক্ট মাখানো হয়ে গেছে। এখন আমি পানি দিব অল্প অল্প করে। এখানে আমি 1/2 কাপ পানি নিছি। অল্প অল্প করে পানি দিয়ে খামিটা করে নেব। আরও পানি দরকার আছে। এবার পানি ঠিক হয়েছে, আর পানি দরকার হবে না। এখন আমি খামিটা এভাবে করে নেব। খামিটা মাখানো আমার হয়ে গেছে। এই যে এখন আমি একটু মাখাইয়ে নিলাম, আরও ডলে ডলে নিলাম। এখন আমি এটাকে এভাবে রেখে দেব। এই যে রেখে দেব, ঢেকে রাখবো অন্তত 20 মিনিটের মতো। 1 কাপের একটু সামান্য কম চিনি দিলাম। 2টা এলাচি দিয়ে দিলাম। পানি দিলাম 1 কাপ। এখন আমি চুলার উপরে দিয়ে দেব শিরাটা করার জন্য। চুলাটা ধরিয়ে দিলাম আমি শিরাটা করার জন্য। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে দিয়েছিলাম, দেখি কী অবস্থা। পানিটা ফুটে গেছে। একটু লেবুর রস দিলাম। এক কোয়া লেবুর রস দিয়ে দিলাম। আমার শিরাটা হয়ে গেছে। এই যে চিটচিট ভাব আসে, শিরাটা হয়ে গেছে। চুলাটা অফ করে দেব। 20 মিনিট পরে আসলাম। খামিটা একটু মথে নিচ্ছি। এখন আমি এটা থেকে লম্বা করে ছোট ছোট লিচি কেটে নেব। কয়টা রুটি বানাবো তার জন্য আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। এখন এগুলো আমি দলা করে এভাবে গোল করে রেখে দিব। তারপর একটা একটা রুটি বানাবো। এখন আমি বলগুলো ঢেকে রাখলাম। একটা বল দিয়ে আমি এখন রুটি বানাবো। পাতল করে রুটিটা বেলবো। কর্নফ্লোর নিয়েছি, বাটিতে কর্নফ্লোর দিচ্ছি। কর্নফ্লোর দিয়ে রুটিটা বেলবো, তাহলে ক্রিস্পিটা বেশি হবে। পাতল করে রুটিটা বেলে নিচ্ছি। একদম পিঁড়িটা জোড়া হয়ে গেছে। এভাবে সবগুলো রুটি আমি বেলে নিব। রুটিগুলো আমার বেলা হয়ে গেছে। একদম পাতল করে বেলেছি। এই যে একদম পাতল করে বেলেছি। এখন আমি বোটের উপর নিয়ে নিলাম আর তেল মেখাচ্ছি। ভিতরে তেল দিচ্ছি। বোটের উপর নিলাম, এজন্য আমার পিঁড়ির থেকে রুটিটা বড় হয়ে গেছে। তার জন্য এই যে এপাশে রুটিটা পিঁড়ির থেকে অনেক বড় হয়ে গেছে এবং পাতল হয়েছে। যত পাতল হবে খাস্তাটা ভালো হবে। তেল দিয়ে দিলাম ভিতরে। এখন আমি কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ারটা হাত দিয়ে আমি এভাবে মাখাইয়ে দেব সব জায়গায়।
রুটিটা বেলে প্রথমে তেল দিলাম, তারপর কর্নফ্লাওয়ার দিলাম। এখন এর উপর একটা রুটি দিয়ে দেবো, আবার উপরে একটা রুটি দিয়ে দিলাম। সেমভাবে আবারও এরকম তেল দিয়ে দিলাম সব জায়গায়। তেলটা যাতে সব জায়গায় লাগে। রুটিগুলো এত পাতল হয়েছে যে আমার পিঁড়ির থেকে বড় হয়ে গেছে, আমার বোর্ডের থেকেও বড় হয়ে গেছে, এত পাতল হয়েছে। এবার আমার লাস্ট রুটি, আমার 6টা রুটি হয়েছে। এবার লাস্টটা দিয়ে দেব। লাস্ট রুটিটা এই যে রেখেছি, লাস্ট রুটিটা আমি দিয়ে দিলাম। এখন এটা আমি চিকন করে বটে নেব, এভাবে করে বটবো। এভাবে করে বটে নেব। পাটিসাপটা পিঠা যেমন বটে, এভাবে বটে নেব। এখন আমি ঘুরাই আনি, একটু পানি দিয়ে এটা সিলগালা করে দিতে হবে। এই উপরে একটু পানি দিলাম আর এখানে একটু পানি দিলাম, দুইটা মিলে এখন এভাবে বটতে হবে। রুটিটা আমি বেলে বোর্ডের উপর নিয়ে নিলাম। পিঁড়িতে ধরছে না, পিঁড়ি থেকে রুটি অনেক বড় হয়ে গেছে, যার জন্য আমি বোর্ডের উপর নিয়ে নিলাম। এখন আমি কাটবো, এভাবে কেটে এটা রেখে দিচ্ছি। অলরেডি 4টা কেটে নিয়েছি, বাকিগুলোও এখন কাটবো। এভাবে লম্বা করে চাপটা করে দিলাম। তারপর এখন আমি এটাকে এভাবে চাপটা করব, চাপ দিয়ে। 2 হাতে দিয়েও এটা চাপটা করা যায়। এখন আমি এই প্যালনটা দিয়ে আস্তে আস্তে এভাবে এভাবে বেলে নিব। হয়ে গেছে। সেমভাবে আবারও করব, এভাবে সবগুলো আমি করে নেব। এভাবে লম্বা করে নিলাম, এখন আমি চাপটা করে লম্বা করে নিলাম। এখন আমি সেমভাবে আবারও এভাবে করে নিলাম, সবগুলো এভাবে করে নেব। অলরেডি আমি করে নিচ্ছি। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। বিসমিল্লাহ, আমি এখন দিয়ে দিলাম। 3টা করে দিব, বেশি দিব না। 3টা করে দিলাম, যেহেতু তেল বেশি দেওয়া আছে। আস্তে আস্তে হোক, চুলার হিটটা একদম মিডিয়ামে দিয়ে দিচ্ছি। ফুলে গেছে মাশাআল্লাহ। তিনটা হয়ে গেছে, এখন আমি উঠাইয়ে নেব। 3টাই হয়ে গেছে, এখন আমি উঠাইয়ে নেব। কড়া ভাজি দিলে ভালো লাগবে একটু। আমি এখন শিরাটায় দিয়ে দিলাম, 3টা করে দিলাম। উল্টাইয়া পাল্টাইয়া দিচ্ছি শিরাটায়। 3টা করে দিলাম, বেশি দিলাম না, ভেঙে যেতে পারে। এভাবে সবগুলো আমি দিয়ে উঠাবো। শিরায় দিয়ে আমি শিরাটা ঝরিয়ে নিচ্ছি, যেহেতু বড় পাতিল একটু বেশি করে দিলাম। আমি প্লেটে রেখে দিচ্ছি, বেশ খাস্তা হয়েছে। বন্ধুরা দেখেন, আমার খাজাগুলো বানানো শেষ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। খেয়ে দেখলাম। আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান।
সবার জন্য ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ। কত সুন্দর ক্রিস্পি হয়েছে।